হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। শুভ দুপুর সবাইকে। আমি এখন দুপুর প্রায় বাজে 12:30, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর অনেক দিন পরে তোমাদের মাঝখানে আসলাম। প্রায় আমার 10 দিনের বেশি হইলো আমি কোনো ভিডিও করি না। কেন তোমাদের একটা আপডেট দিছিলাম, আমার মেয়ে হসপিটালে ছিল। আর হসপিটালে প্রায় 5 দিনের মতন ছিল। তারপরে ঘরে আসার পরও ওর শরীরটা খুব একটা ভালো ছিল না। কেন বেমার হওয়ার পরে কিছু একটা তো এফেক্ট হয়ই শরীরে। আর সেটাইও মানে ভালো মতো খাওয়া দাওয়া কিছুই করতেছিল না। আর সারাদিন শুধু কাঁদতো। তাই আমার মন মেজাজ কিছুই ভালো ছিল না। তার জন্য আর কি মানে ভিডিও করা হয় নাই। আর এই বেমারের মাঝখানে আমার তো তোমরা দেখছিলে আমার দাদা মা সবাই আইছিল, বৌদি ওরা। তো ওরাও মানে কোনোখানে এরকমভাবে যাইতেও পারে না, ঘুরতেও পারে না। কেন আমার মেয়ের জ্বর হয়ে গেছিলো। আর ওর জ্বর হইলে অনেক বেশি প্রবলেম হয় আর কি ওর। আর এত মানে 2 ঘন্টা পরে পরে আর কি 103 104 জ্বর উঠতেছিল। তার জন্য ইমার্জেন্সিতে নিয়ে আর কি অ্যাডমিট করা হয়েছিল। আর এখন প্রায়ই ভালো আছে আর কি। এখন তো প্রায় 10-12 দিনের উপর হইল। তো অনেকটাই শুকায় গেছে। শুনো, তুমি ভালো আছো? এই যে হ্যাঁ, তোমার কি হয়ে গেছিল? ইনজেকশন দিছিল যে কি হয়ে গেছিল? ইস ইস ইস, হাই করে দাও সবাইরে, হাই করে দাও সবাইরে, হাই করে দাও। তো দেখো বন্ধুরা, অনেকটাই শুকায় গেছে। কেননা ওর পুরা 4-5 দিন খাওয়া দাওয়া ছিল না, মুখে খাওয়া নিত না। এমনও তো জ্বর হইলে মুখের স্বাদ থাকে না, খাইতে পারা যায় না। আর ও তো বাচ্চা মানুষ, তাই আর কি একদম খাওয়া দাওয়া ছিল না। আর ঘরে আনার পরও আমি ভিডিও করতে পারি নাই। কেন মনটা ভালো ছিল না, খাওয়া দাওয়া ভালো মতো করতেছিল না। তো আর তারপরে আমারও শরীরটা ভালো ছিল না, এর জন্য আর কি ভিডিও করা হয় নাই। তো আজকের থেকে শুরু করলাম, দেখি কিভাবে কি হয়। আর তো চলো তোমরা আমার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 3টা। আর আমি দেখো ছাদে আইছি মেয়ের সামনের ঘরে রাখা। আর এটা নিচেই অনেকটা কাপড় শুকায় গেছে। আর অনেক দিন পর আজকে রোদ উঠছে, অনেক দিন মানে প্রায়ই হইব 15-20 দিন পরে একটু রোদ দেখা গেছে শিলংয়ে। এইদিকে দেখতে পাইতেছো তোমরা ওয়েদারটা। আর আমি তাকাইতেও পারতাছি না রোদে। আর এখন কাপড় টাপড় মেলো, মার দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই শেষ। আর কিছুটাই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। কেননা বড় মেয়ের এখন এক্সাম চলতেছে। বড় মেয়ে আসলো, আসার পরে বড় মেয়েরে জলদি খাওয়াই আর রেডি করতে লাগে। কেননা ওর টিউশনটা এখন জলদি আর কি 3টার সময়। তাই ওরে আগে খাওয়াইলাম দাওয়াইলাম, তারপরে ছোটো মেয়েরে খাওয়াইলাম। তো অনেকটাই টাইম গেছে গিয়ে আর কি। তো আর ভিডিও করা হয়নি। এখন দেখো ছাদের এটা নিচেই আর কি সব কিছু মেলা দিই আমি। কেননা আমি আমার ঘর থেকে প্রায় একটু দূর এই বিল্ডিংটা, মানে আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে আর কি কাপড় মেলি না, মানে মেলা হয় না সেখানে। সেখানে শুধু যারা মালিক, আমরা রেন্টে আছি ওরাই আর কি মেলে। আর আমরা যত রেন্টে থাকা মানুষরা এই বিল্ডিংটা আর কি নতুন হচ্ছে, এই বিল্ডিংটাতে মেলি। তো অনেকটাই দূর পড়ে। তাই আমি সবসময় যে বৃষ্টি দিলে আর কি দৌড়াইয়া আসুম মেরে রাখা, আর মেরে রাখুম কই, আবার দৌড়াইয়া আসুম। তারপরে কাপড় উঠাইতে উঠাইতে মানে ভিজাই যায় গিয়া। তো এই যে সিজনটা চলতেছে বৃষ্টির, তো আমি এই ভিতরেই দিই আর কি কাপড়টা মেললা। আর কেউই আমার কাপড় টাপড় সরায় না, কেন ওরাও জানে যে মানে আমি আর কি এত দূর থেকে আমার আসাও প্রবলেম হয়ে যায় বাচ্চা নিয়ে। তাই ওরা বাইরে দেয়, কেন ওদের সামনে পড়ে। তো ওরা এই যে বাইরেই মিল্লা দেয়। কেননা ওরা যখন মানে বৃষ্টি পড়ে তাড়াতাড়ি আসা পড়ে আর কি উঠানোর জন্য। আর আমি তো ঘর থেকে মেরে নিয়ে আসতে লাগবো, তারপর উঠাইতে লাগবো। আর এতটুকু সময় আমার কাপড় অলরেডি আর কি ভিজা যায় গিয়া। তো চলো কাপড় টাপড় উঠাই নেই, কাপড়গুলো মিললে নেই। আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করুম। আর অনেক দিন পর ব্লগ দিতেছি, তো তোমরা প্লিজ সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। আর অনেক দিন পর আবার করতেছি, তো একটু কীরকম লাগতে হচ্ছে ভিডিও। বাট না করলেও ভালো লাগে না। কেন একলা ঘরে তুমি কিছু একটা নিয়ে তো থাকতে লাগবো, তাই ভিডিও করে ভালো লাগে। তো চলো কাপড় টাপড় মেললানি, এই যে ক্লিপ উঠাই নিলাম, কাপড়গুলো এখন মেললানি। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:30। তো ছাদের থেকে কাপড় টাপড় নিয়ে আসলাম। আর আসার পরে হঠাৎ প্ল্যানিং হইলো আর কি
একটু যামু বাজারে। তো ও বহুত দিন ধরে ঘরে থাকতে থাকতে আর কি একদম ভালো লাগতেছে না, তো ভাবলাম একটু ঘুরেও নিব। তো এখন বর্তমানেও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছে, অনেক বেশি শরীর খারাপ গেছে এইবার। ও তোমাদের দেখাইতেছে, ক্লিপ লাগাইছো না? বা কিউটি হয়ে গেছো না? তো সত্যি তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছে এখন। আর তাই একটু জিনিসও আনার আছে, কেন অনেক দিন বাইরে নিয়ে ঘর থেকে, তো কিছু কিছু জিনিস আনার আছে। আর ওর বাবা তো সব আনতে পারে না, আমার বাড়িতেই লাগে, আর আমিও বাড়িতে পারতেছিলাম না, ওর শরীরটা ভালো ছিল না। তো ওই পাশের ঘরের উনি কইলো যে চলো আমারও জিনিস আনার আছে, তো একসাথে নিয়ে আসুম আর কি, তাই বাইরে নি। তো ওইদিকে দেখো ও রেডি আর আমিও রেডি, তো চলো বাইরে যাই এখন জিনিস টিনিস আনতে। দেখো বন্ধুরা, বাইরে গেলাম, অনেক দিন পর বাইরে হইলাম, প্রায় 20-25 দিন পরে আর কি। মা ওরা আইছিল তখন বাইরেছিলাম, আর ঘর থেকে বাইরে নিয়ে হয় না। আর এদিকে আমরা যাইতেছি গিয়ে হাইটটা আর কি বড় বাজারে যাইতেছি। তো বড় বাজারে যাইতে অত একটা সময় লাগে না, কিন্তু বাচ্চা কাচ্চা সাথে থাকলে আর কি প্রায় আধা ঘন্টার মতন লাগিয়ে যায়। আর বাচ্চা কাচ্চা সাথে না থাকলে তো একটু স্পিডে যাওয়া যায়। আর ছোট্ট একটা ময়না ছিল 7 মাসের, আর আমার মেয়ে তো এত জলদি হাঁটতে পারে না, তাই আস্তে আস্তে হাঁটতে যাইতেছিলাম। আর এদিকে দেখো বড় বাজারের রাস্তা, এটা আর কি যাওয়ার রাস্তা, আমরা যাইতেছি। আর আমার বেরোনোর ইচ্ছা ছিল না, কিন্তু ওরা কইতেছে যে চল, অনেক দিন তো অনেক প্রবলেম গেল। আর আমার মেয়েও ঘরে থাকতে থাকতে আর কি ওরও মুডটা ভালো না, প্রায় কান্দাকাটি করে। আর ওর বাবার দোকানে যাইতে অনেকেই ভালোবাসে আমার ছোটো মেয়ে, তাই আর কি নিয়ে গেলাম যে একটু ওর বাবার দোকানে রাখা যা যা জিনিস কিনার আছে আর কি কিনা নিমো। আর এদিকে দেখো বড় বাজারে ঢুকে গেলাম, তোমাদের সাথে তো আগে অনেকবারই শেয়ার করছি বড় বাজারের ভিডিও। কেন দেখো অনেক সরু সরু গল্লি আর কি, ছোট মানে একজনই হাঁটতে পারবো এরকম টাইপের। আর আমরা গেছিলাম, আর আমার অত একটা কাজ ছিল না আর কি, ওদেরই কাজ ছিল। তো এইদিকে দেখো আমার মেয়ে খেলতেছিল আর কি আমার হাজব্যান্ডের দোকানের সামনে, আর আমি ওরে থইয়া আর কি একটু বাজার টাজার করতে গেলাম, একটু সবজি টবজি নিতে গেলাম। এদিকে দেখো সবজি বাজার আর কি এটা। আর এদিকে ছোটো ময়নারে ধরে রাখছে আর কি উনি, আর বাকি ওর মা সবজি টবজি নিতেছিল, আর আমিও কয়েকটা সবজি নিলাম। আর মানে চপ্পল ছিল না আর কি, সেগুলো আর কি কিনলাম। তো অত একটা বেশি কিছু কেনাকাটি ছিল না। আর এদিকে দেখো ওই যে টমেটো নিতেছে, তো আমিও নিলাম টমেটো নিয়ে ঘরে আসলাম আর কি। আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। এখন মেয়ে প্রায় সুস্থ আছে তোমাদের আশীর্বাদে, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমারে মেসেজ করছো। তো অনেক 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 ধন্যবাদ এত আশীর্বাদ দেওয়ার জন্য। আর তোমরা সবসময় আশীর্বাদ রাখো যাতে আমার মেয়ে ভালো থাকে। আর এদিকে দেখো বাজার টাজার কইরা আর কি ঘরে আসলাম। আর ঘরে আসার পরে আমি ভয়েস দিয়ে ভিডিও বানাইছিলাম, বাট সামনের ঘরে অনেক বেশি লাউডলি আর কি গান বাজতেছিল, তাই আর কি ভাবলাম যে এই ভয়েসটা দিমু না, কেননা দিলে যদি পরে কপিরাইট আসে, তাই আর কি দেওয়া হয় নাই। তো এদিকে দেখো ঘরে আইসা পড়লাম। তো ছোট্ট একটা অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা জানাইও কেমন হলো। আর প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগে আমার ভিডিও, আর অনেকেই আসো আমার এখন সাবস্ক্রাইব করো, আবার আধা ঘন্টা পরে আনসাবস্ক্রাইব করো, তো তোমরা প্লিজ ধৈর্য ধরে তোমাদের পরিবারে আমি যুক্ত হয়ে যাবো। বাট সেটার জন্য তো তোমরা জানো একটা ক্রাইটেরিয়া আছে ইউটিউবে। তো প্লিজ 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 তোমরা আমার ভিডিওতে লাইক করো, আর দেখা হবে পরে।